নমস্কার বন্ধুরা। আমাকে এক পেশেন্টের মা জিজ্ঞেস করেছিল যে বাচ্চাদেরও কি ডিপ্রেশন হয়। হ্যাঁ হয়, বাচ্চাদেরও ডিপ্রেশন হয়। তোমরা অনেক সময় নিজের আশেপাশে অনেক এমন বাচ্চাকে দেখবে যারা একা একা নিজের মনে কথা বলে, নিজের মতন করে থাকে। তাদের সাথে কথা বলতে গেলে তারা বিরক্ত প্রকাশ করে, কথায় কথায় খুব জেদ করে, রাগ করে, অ্যাটেনশন পাওয়ার জন্য বিভিন্ন ধরনের বিহেভিয়ার করে, যে বিহেভিয়ারগুলো হয়তো বা কিছুটা দৃষ্টিকটুও হয়। একা বসে থাকতে ভালোবাসে, কারোর সাথে খেলতে চায় না, কারোর সাথে মিশতে চায় না। বুঝতে হবে যে আমাদের যেমন টেনশন, ডিপ্রেশন হলে আমরা শেয়ার করতে পারি, যতক্ষণ না এইটা রোগের পর্যায়ে যায় ততক্ষণ আমরা বুঝতে পারি এবং শেয়ার করতে পারি। কিন্তু বাচ্চারা নিজেদের সমস্যাগুলো নিজেদের মতন করে বোঝানোর চেষ্টা করে, সেটা তাদের অ্যাক্টিভিটির থেকে দেখা যায়। তো আমি যে কথাগুলো বললাম, যে একা বসে থাকা, কারোর সাথে মিশতে না চাওয়া, খেতে না যাওয়া, ঘুমের মধ্যে কথা বলা, বা মন খারাপ করে থাকা, খুব জেদ করা, অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করা, পড়ার সময় পেটে ব্যথা, স্কুল যাওয়ার সময় পেটে ব্যথা, বা খুব তাড়াতাড়ি তাদের পরীক্ষা আসলে সে সময় জ্বর এসে যায়, বা অন্য ধরনের অনেক কিছুই দেখা যায় যেগুলোর কারণ ডিপ্রেশন হতে পারে, অ্যাংজাইটি বা ডিপ্রেশন হতে পারে। এবার ওরা তো বোঝে না যে এটা ডিপ্রেশন, ওরা নানানভাবে বোঝানোর চেষ্টা করে। এবার বাচ্চাদের মধ্যে এই ডিপ্রেশনটা আসে কেন? বাচ্চাদের মধ্যে ডিপ্রেশন আসার সবথেকে মূল কারণ যেটা, প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে পড়াশুনোয় পিছিয়ে যাওয়া। কারণ বাচ্চাদের প্রধান কাজই হয় পড়াশুনো করা, ঠিক আছে? যাতে কি সবাই ভালো বলে, ওরা যাতে রিকগনিশন পায়। তো যখনই ও দেখে যে আমি এই জায়গাটাতে কম্পিট করতে পারছি না, তখনই তারা ভেঙে পড়ে। তারা তাদের প্রবলেমটা শেয়ার করতে পারে না তার বাবা মা বা টিচারের কাছ থেকে, তারা ভেঙে পড়ে। এবং অনেক সময় কি হয়, বাবা মা বা টিচার এর জন্য তাকে বকাবকিও করে। তো তাকে বকাবকি না করে তার সাথে সহানুভূতি হওয়া উচিত, এবং তাকে খুব কাছে এনে তার সাথে একাত্ম হয়ে তার প্রবলেমটা বোঝার চেষ্টা করা উচিত। তো পড়াশুনোয় পিছিয়ে কেন যায়? পড়াশুনোয় পিছিয়ে যায় একটা হচ্ছে যে তাদেরকে একটা রুটিনে বেঁধে না দিলে। আর একটা সবথেকে বড় যে ফ্যাক্টরটা হয় সেটা হচ্ছে বুদ্ধির লেভেল, সে যে ক্লাসে পড়ে সেই ক্লাসের অনুসারে নয়। এনসিইআরটির তরফ থেকে যে ক্লাসগুলোকে বয়স হিসাবে ডিভাইড করে দেওয়া হয়েছে, সেইগুলো সেই জায়গায় দাঁড়িয়ে, ধরো একটা ক্লাস 3-র বাচ্চা, তার বয়স হচ্ছে 3 মানে হচ্ছে 5, 6, 7, 8, 8 বছর বয়স হবে কি 7 বছর বয়স হবে, সে 7 বছর বা 8 বছর বয়সেও সে ক্লাস 3 সেই পড়াটা নিতে পারছে না। তো এটার কি কারণ হতে পারে? প্রথম কারণ হচ্ছে তার বেসটা উইক। বেসটা কেন উইক? বেস উইক মানে সে একদম নিচু ক্লাস থেকেই, নার্সারি থেকেই যেটা শিখেছে সেটা প্রপারলি শেখেনি। এমনিও এখন শিক্ষা ব্যবস্থা এমন হচ্ছে, বাবা মারাও এমন করেন যে একদম ছোট 3 বছর 3.5 বছরের বাচ্চাকে স্কুলে দিয়ে দেয়। সেটা ঠিক আছে, কারণ তাছাড়া পরে হয়তো অ্যাডমিশন পাবে না। দ্বিতীয় যে জিনিসটা হয়, যে টিউটার দিয়ে দেয়, টিউটারই সব শেখাবে। আমরা তো ছোটোবেলায় মায়ের থেকেই মোটামুটি ক্লাস 8-9 অবধি পড়াশুনো করেছি। তো টিউটার দিয়ে দেয়, টিউটার মানে প্রফেশনাল। তো টিউটার কি করে, স্কুলে যা হোমওয়ার্ক আসে সেইগুলো সে করিয়ে দেয়, এবং সে বছর বছর অনেক বাচ্চা পাশ করে যায়,
আবার অনেক বাচ্চা বুঝতে পারে না, হোমওয়ার্কটা তো করে নেয়, কিন্তু পরীক্ষার সময় তো আর টিচারের হেল্প পায় না, তখন তার রেজাল্ট খারাপ হয়ে যায় এবং সেখানে সে ডিপ্রেশনে চলে যায় বা তার মন খারাপের দিকে সে চলে যায়। তাহলে তার নিচু ক্লাসেই কেন সে পারছে না? দুটো কারণ: প্রপার গাইডলাইনের অভাব, আর দ্বিতীয় হচ্ছে তার ক্যাচিং পাওয়ার, মানে তার আইকিউটা কম, যার জন্য সে ক্যাচ করতে পারছে না ব্যাপারটা। অনেক বাচ্চারই টিউটার না থাকলেও তারা অনেক সময় ক্যাচ করতে পারে না, সেখানে তার আইকিউটা কম থাকাটাই স্বাভাবিক। তো এইভাবে আর কি দেখা হয় ব্যাপারটাকে। তো সেক্ষেত্রে তার আগে একটা আইকিউ টেস্ট করিয়ে নেওয়া উচিত, নিয়ে সেই লেভেলে তাকে পড়ানো উচিত। মানে ধরো তার আইকিউ বেরোলো, সে একটা 8 বছরের বাচ্চা, তার আইকিউ বেরোলো 5 বছরের বাচ্চার মতন। তো তাহলে একটা 5 বছরের বাচ্চাকে আমরা যেভাবে শেখানো উচিত বা যেভাবে শেখানো শুরু করি, সেই লেভেল থেকে তাকে শেখানো শুরু করা উচিত। তাহলে গিয়ে সে ভালো করে শিখতে পারে এবং তার বেসটা ভালো হয়। কিন্তু সেটা খেয়াল করতে হবে একদম ছোট ক্লাস থেকেই, কারণ ক্লাস 3-তে পৌঁছতে পৌঁছতে তার ব্রেনটা অনেকটাই ডেভেলপ করে যায়। তখন তার ছোট ক্লাসের পড়াশুনোগুলো করতেও লজ্জা, এবং সে কম্পিট করতে না পেরে বন্ধুদের কাছে নানান রকম ব্যঙ্গ শোনে, বন্ধুদের সাথে মিশতে চায় না, বা বন্ধুরাও তাকে সঙ্গে নেয় না, তাদের গ্রুপে নিতে চায় না, তাদের সাথে খেলতে চায় না। সেখান থেকে ধীরে 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 সেই বাচ্চাগুলো ডিপ্রেশনে চলে যায়। ডিপ্রেশন থেকে সেই স্কুল যেতে চাইবে না, তার পেটে ব্যথা করবে, তার সকালবেলা উঠতে চাইবে না, প্রচণ্ড রাগ দেখাবে, অনেক সময় রাগে বই খাতা ছিঁড়ে ফেলবে, তারপরে পরীক্ষার সময় জ্বর এসে যাবে, এরম ধরনের। বা কথায় কথায় বলবে মা আমার খুব ঘুম পাচ্ছে, বা কখনো বলবে আমার চোখ খারাপ হয়ে গেছে। এরকম নানান ধরনের জিনিস আমরা দেখতে পাই। বা খুব ডিম্যান্ডিং হয়ে যায় যে তুমি আমাকে এটা দাও তবে আমি এটা করব। সেটা যখন দেওয়া হয় তখনও কিন্তু সে সেটা করতে পারে না। তার কারণ হচ্ছে সে ওই জিনিসটার জন্যই হয়তো সে যোগ্য নয়, সেই যোগ্যতাটা তার ডেভেলপ হয়নি বা তাকে সেভাবে গাইড করা হয়নি। তো সেই জন্য সে নিজেকে সবার সাথে ম্যানেজ করতে পারছে না এবং তার মন খারাপটা দিনের পর দিন বাড়তে থাকে। মন খারাপ যখনই বাড়তে শুরু হয় তখনই তার শরীরে নানান রকম লক্ষণ দেখা যায়। সে খাওয়া দাওয়াটাও ছেড়ে দেয়, তার শরীর ভাঙতে লাগে, পেটের অসুখ শুরু হয়ে যায়, রাত্রিরে ঘুমোয় না, ঘুমের মধ্যে ভয় পায়, স্বপ্ন দেখে, অনেক রাত জেগে থাকে, বা বেশি মোবাইল ঘাঁটা বা টিভি ঘাঁটার ইচ্ছে থাকে। মানে কোনোভাবে সে একটা রিল্যাক্স হওয়ার চেষ্টা করে, কিন্তু সেই রিল্যাক্সেশনটা সে পায় না। সে খুব চেষ্টা করে যে আমি কোনোভাবে রিল্যাক্স হই, কিন্তু সে সেটা পারে না, সেটা করতে পারে না। তো এবার এই ডিপ্রেশন থেকে তাকে বের করা খুব দরকার। বের করবার জন্য তাকে কোথায় নিয়ে যাওয়া দরকার? হয় সাইকোলজিস্টের কাছে, আর তা না হলে স্পেশাল এডুকেটরের কাছে। বাচ্চাদের ডিপ্রেশনের মূল কারণই হচ্ছে শিক্ষা, মূল কারণই হচ্ছে আইকিউ, মূল কারণই হচ্ছে মানসিক বিকাশ। এছাড়াও আরও অনেক কারণ হয়, যেমন বাবা মার সেপারেশন, বা রেগুলার বেসিসে বাবা মার মধ্যে ঝগড়াঝাঁটি হওয়া, সেখান থেকে ওরা একটা ইনসিকিউরিটি ফিল করে, তার জন্যও হয়। আবার অনেক সময় বন্ধুদের কাছে এমন কিছু আছে, সে ওর বাবা মা তাকে কিনে দিতে পারে না, মানে অর্থনৈতিক ব্যাপার, কিন্তু এগুলো অনেক পরে আসে, এগুলো সেকেন্ডারি। কিন্তু এগুলোও কারণ হয় ডিপ্রেশনের, যে আমার বন্ধুর কাছে একটা বন্ধু কাছে আমার কাছে নেই, আমার বন্ধুর কাছে একটা খুব ভালো আঁকার বই আছে আমার কাছে নেই, এবং সেটা নিয়ে সে ডিমান্ড করে। বাবা মা যখন পুরো করতে পারে না তখন তাদের ডিপ্রেশন হয়। এগুলো হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে তার পড়াশুনোটা। তো যে বাবা মারা আছো বা যারা এগুলো নিয়ে সাফার করছো, তারা নিজেরা প্রথমে চেষ্টা করো, বাচ্চাদের সাথে বসে কথা বলো, তাদেরকে ভালোবাসো, তাদের সাথে বন্ধুত্ব করো, তাদের সাথে গল্প করো, তাদের মনের কথাটা নেওয়ার চেষ্টা করো যে তার কোথায় কিসে অসুবিধা হচ্ছে। আরেকটা আইকিউ কম হওয়ার আরেকটা দিক হচ্ছে যে অনেক বাচ্চা আছে যারা মুখস্থ করে হয়তো সব সাবজেক্টগুলো ম্যানেজ করে নেয়, কিন্তু অঙ্কটা বোঝে না বা অঙ্কটা ভুল করে। তো সেটা
আইকিউ কমের জন্যও হয়, আবার এডিএসডি ফিচারের জন্যও হয়। এডিএসডি ফিচার মানে হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটিস ডিসঅর্ডার, সেগুলোও অনেক বাচ্চার মধ্যে হয়। এই ডিফিসিয়েন্সিটা থাকে, তারা এক জায়গায় বসে শিখতে পারে না, মানে তাদের আম শেখানো হলে আটা শোনে, মটা আর শুনলো না, যার জন্য সে আমটা শিখতে পারলো না। তাদের যে সবসময় আইকিউ কম হবে এমন কোনো কারণ নেই, তার কারণ হচ্ছে মানসিক চঞ্চলতা। তো আজকে এই অবধি। খুব বড় ভিডিও করে দিলে আবার পোস্ট করা যাচ্ছে না। এর আগের দিনও আমি 10.5 মিনিটের ভিডিও করেছিলাম, সেটা 7.5 মিনিটই ভিডিওটা গেছে, বাকিটা আর যায়নি। তাই আজকে শেষ করছি, এর পরের দিন আবার অন্য আর একটা টপিক নিয়ে কথা বলবো। নমস্কার, তোমরা আমার সাথে থেকো, আর ভালো লাগলে শেয়ার করো। গুড নাইট।